বিদ্যুৎ বিল বাবদ বাংলাদেশের কাছে 200 কোটি রুপি পায় ত্রিপুরা, এমনটাই দাবি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। তবে প্রতিবেশী দেশের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও জানিয়েছেন তিনি। ভারতের সংবাদ মাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। ত্রিপুরা ভারতের বিদ্যুৎ কর্পোরেশন লিমিটেডের মাধ্যমে এনটিপিসি বিদ্যুৎ ব্যবসা নিগম লিমিটেড বাংলাদেশ এবং বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের মধ্যে একটি চুক্তির অধীনে প্রতিবেশী বাংলাদেশের 60 থেকে 70 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে, আর সেই বিদ্যুৎ সরবরাহের বিলই বাকি আছে বলে জানিয়েছেন মানিক সাহা। ভারতের সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে মানিক সাহা বলেন, বিদ্যুৎ সরবরাহের জন্য বাংলাদেশ আমাদের প্রায় 200 কোটি রুপি দেয়নি। বকেয়ার পরিমাণ প্রতিদিনই বাড়ছে। আমরা আশা করি তারা তাদের পাওনা পরিশোধ করবে, যাতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ না হয়। ঢাকা যদি পাওনা পরিশোধে ব্যর্থ হয়, তবে ত্রিপুরা সরকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করবে কিনা জানতে চাইলে মুখ্যমন্ত্রী বলেন, এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। মানিক সাহা বলেন, ত্রিপুরার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কিছু যন্ত্রপাতি হয় বাংলাদেশি ভূখণ্ড অথবা চট্টগ্রাম বন্দর হয়ে আনা হয়েছিল। সেজন্য কৃতজ্ঞতা স্বরূপ ত্রিপুরা সরকার চুক্তি অনুযায়ী দেশটিতে বিদ্যুৎ সরবরাহ শুরু করে। কিন্তু আমি জানি না পাওনা পরিশোধ না করলে কতদিন আমরা বাংলাদেশি বিদ্যুৎ সরবরাহ চালিয়ে যেতে পারব। ত্রিপুরার উত্তর, দক্ষিণ ও পশ্চিম দিকে বাংলাদেশ পরিবেষ্টিত এবং বাংলাদেশের সঙ্গে এর আন্তর্জাতিক সীমান্ত দৈর্ঘ্য 856 কিলোমিটার। আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনের সাম্প্রতিক নিরাপত্তা লঙ্ঘন প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, তিনি এই বিষয়ে কঠোর ব্যবস্থা নিয়েছেন। তিনি বলেন, আমরা এর সঙ্গে জড়িত বেশ কয়েকজনকে গ্রেফতার করেছি। আমরা দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নিয়েছি। ভারতে অংশের ব্যয় ছিল 708.73 কোটি টাকা এবং এটি উত্তর পূর্বাঞ্চলীয় এলাকার উন্নয়ন মন্ত্রণালয় অর্থায়ন করেছিল। বাংলাদেশের অংশের ব্যয় ছিল 392.52 কোটি টাকা। বাংলাদেশের অংশটি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অর্থায়ন করে। এই প্রকল্পটি বাস্তবায়ন করে বাংলাদেশ রেলওয়ে। এদিকে বাংলাদেশ যদি দেশের ভেতর দিয়ে ভারতকে ট্রানজিট দেয়, তাহলে আগরতলা থেকে কলকাতার ভ্রমণ সময় প্রায় 30 ঘন্টা থেকে 10 ঘন্টায় নেমে আসবে বলে আশা করা হচ্ছে। এছাড়া এই দুই রাজ্যের মধ্যে রেলপথের দূরত্ব 1581 কিলোমিটার থেকে কমে 460 কিলোমিটারে দাঁড়াবে বলে জানিয়েছে ভারতীয় কর্মকর্তারা।